এ ভাই কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। কেউ না তুমি আমার। তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? মা, তোমাকে ছাড়া এই ঘরে সবকিছুই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তোমাকে হারানোর পর থেকে জীবনের আর কোনো মানে খুঁজে পাই না। মিস ইউ মা। তোমার ছেলে তোমাকে তার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসে মা। হাই, হ্যালো। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ কেন? কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আমি এমন কেউ না যে কারণ আমার ফ্যান হয়ে যেতে হবে। অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও, ক্লাসে যাও। এই চল চল চল। আরে অটোগ্রাফ দে না। স্যার, আসসালামু আলাইকুম স্যার। একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করার ছিল। ও সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা। দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আরে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কৌশিক না? জি স্যার, আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকেই এখানে থাকে, আর রিটায়ার্ডের পর আমিও চলে এসেছি। ও আচ্ছা, চলুন আমি পৌঁছে দিই। না না, আমি পায়ে হেঁটে যেতে পারবো। আর আপনি যদি আজকে না করেন আমাকে, উল্টো কিন্তু সেটাই কষ্ট পাবো আমি। ঠিক আছে। এখনো কি ক্রিকেট খেলো? জি স্যার, আপনার সব মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। ভিতরে এসে অন্ততপক্ষে এক কাপ চা খেয়ে যাও। একটু তাড়া আছে, আরেকদিন ইনশাল্লাহ। বাবা বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র। উনি খুব ভালো ক্রিকেট খেলে। স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুব ভালো ছেলে। টাকা দাও না। হ্যাঁ হ্যাঁ, এই নে। ওকে, থ্যাংক ইউ। কৌশিক, তোর নাম ধরে ডাকে। আই কৌশিক। দাঁড়া তো। কই যাস? কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। সমস্যা কি? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ কারণ? কারণ আমি একটা মেয়ে, সিম্পল। ও আচ্ছা, এই ব্যাপার। না মানে আমি জানতে চাচ্ছি, আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা আচ্ছা। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? আমি কাউকে ভালোবাসি না। ছোটবেলায় বুঝে গেছিলাম এসব ভালোবাসা আমার জন্য না। আর যদি বলতেই হয় আমার একমাত্র ভালোবাসা আমার ব্যাট। ছোটবেলায় বুঝে গিয়েছিলেন বলতে? হাসবা না তো? আচ্ছা ঠিক আছে, হাসবো না। প্রমিস? প্রমিস। ওকে, অনেক আগের কথা, ছোটবেলায়। ওর সাথে কি টিফিন খাবে? হ্যাঁ খাবো। তুমি আমার সাথে চলো, ঠিক আছে? ওর আল্লাহ। এই তুমি কথা দিছিলে আমাকে তুমি হাসবা না, তোমাকে বলাই আমার ঠিক হয় না। না মানে সরি, আসলে ছোটবেলার কাহিনী এত কিউট যে না হেসে পারলাম। আমার কাছে ব্যাপারটা কত সিরিয়াস তুমি জানো? এই তুমি আমার সাথে একটু টিফিন শেয়ার করে খাবে? বেধাত্তারি, থাকো তুমি। কি রে, আমার বাইক কই? কি বলিস? কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। এখান দিয়ে কারো নিয়ে যেতে দেখছেন না, না। বাইকটা? বাইক ছিল ব্লু কালারের, ভার্সন 2 FZ। কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাগটা রাখা ছিল।
নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওইটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। আমার মায়ের দেওয়া গিফটটার জন্য ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। এই হ্যালো কৌশিক, হ্যাঁ বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। আমি তোমার বাইকটা খুঁজে পাইছি। মানে? হ্যাঁ আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। এই তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, আর নাম্বার প্লেটটাও তো চেঞ্জ করছ নাই। ভাই ওটা কোনো ঝামেলা নাই, ওটা আজকের মধ্যেই করে ফেলাবো। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? প্রমাণ আছে কিছু? আরে ভাই 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 ভাই, বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাটটা ফেরত দিলেই চলবে। এই বেব, হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সে বয়স আছে নাকি? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন করতে চাও না? তাই, কিন্তু এখনই? আমি বাবাকে দেখছি অনেকের সাথে তোমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। ও কৌশিক, তুমি? আমি অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। আচ্ছা স্যার, আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। এই কি হয়েছে রফিক? এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। আপনার মেয়েও আমাকে ভালোবাসে। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে, তোমাদের মতো বেকার ছেলেরা এসে বিয়ে আর আমরা দিয়ে দিব? এত সহজ? যাও এখান থেকে। দেখলে তো আজকালকার ছেলেরা চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে? তেমন কিছু না, এমনি। বাবাকে বলছো বিয়ের কথা? কিছুই বলি নাই আমি, আর যদি বলতামও উনি রাজি হতো না। উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? কি করতেছিস? না কিছু না। কই, আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। ও তোরে হাইড করে রাখছে। শোন শোন, এই কৌশিক থামো। হ্যাঁ, কি হইতেছে এগুলো? কে এটা মিতু? নিজে হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? এ ভাই কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর, জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো না, প্রবলেম কি? কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য, ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে, ব্যাস কথা শেষ। মা, কি করতে যাচ্ছিলি এটা? এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। ভাবে বাঁচবো আমি? আমার পাশে তো কেউ নেই মা। আমি আছি না, আমি তোর পাশে সব সময় আছি। তোমার মতো কেউ বোঝে না আমায়। তোমার জন্য কখনোই কিছু করতে পারলাম না আমি। তাহলে আজ কর। রেডি? আমি বল কর। ওকে। দাঁড়া তো, এখানে? কৌশিক, আমি ভুল করে ফেলছি। মেয়েকে বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাবো। কাজ শেষ, জেড়ে জুড়ে ফেলে দেবো। শালা, তুই তো একটা পাক্কা হারামে আছিস। ভুল করছি আমি, আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। ছি, আমি ওর সাথে থাকতে পারবো না। তোমার লাইফে ফিরে আসতে চাই। না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি। এইসব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ব্যাস এনাফ।